থেকেই সংবাদ শিরোনামে সন্দেশখালী। শাহজাহান বাহিনীর অত্যাচারের প্রতিবাদে জ্বলেছে আগুন। সাধারণ মানুষের অভিযোগে পালে হাওয়া বিরোধীদের। শাসক দলের থেকে মুখ ফিরিয়েছে সন্দেশখালীর বঞ্চিতরা। এখন ভোট রাজনীতির হাতিয়ার যুব সমাজ। জুনিয়র কনস্টেবল, হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার নামে শুরু হয় প্রশিক্ষণ। সন্দেশখালী থানার পক্ষ থেকে এমনই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল এলাকায় যুব সমাজের মধ্যে। গত 10 দিন ধরে মিশন মাঠে চলছিল প্রশিক্ষণ। আমরা তো শুনলাম যে সেভিক নিচ্ছে, মানে কনস্টেবল, মানে এরকম শুনছিলাম, শুনে সবাই নাম দিলাম। তো এখন স্যার বলল এখন হচ্ছে গিয়ে প্র্যাকটিস বন্ধ থাকবে, কন্টিনিউ 12 দিন হলো। সিভিক ভলেন্টিয়ার্সের একটা বার্তা দিয়েছিলেন যে এরকম একটা ট্রেনিং হবে। হ্যাঁ, তার উপরে এটা কবে কি নিয়োগ হবে এটা তো কোনো কিছু আমাদের কাছে নিউজ নেই। হ্যাঁ, বর্তমানে এখন ট্রেনিংটা চলছে যে সবাই বেকার। এবার আমরা সবাই তো বেকারের জ্বালাটার জন্য আমরা দেখছি যে ট্রেনিংটা হচ্ছে, যদি এই সুযোগে কোনো কিছু আমরা পেয়ে যাই। হ্যাঁ, সেই সূত্রে আমরা মুখে মুখে সংবাদটা পেয়ে আমরা এসছি ট্রেনিংয়ের জন্য। ভোটের আগে আশায় বুক বাঁধলেও সন্দেহ দানা বেঁধেছে আগেই। অভিযোগ, থানার পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও ফর্ম ফিল আপ বা কোনো নথি সংগ্রহ করা হয়নি। শুধুমাত্র নাম এন্ট্রি করেই চলছিল প্রশিক্ষণ। শনিবার হঠাৎই তারা জানতে পারেন প্রি ট্রেনিং শেষ। এতেই ক্ষোভে ফুঁসতে থাকে প্রশিক্ষণরত যুবক যুবতীরা। খবর পাওয়ার পরে শুক্রবার বিকেলে মিশন মাঠে পৌঁছে যায় সিএনএর প্রতিনিধি। সিএনএর ক্যামেরা দেখার পরেই উধাও প্রশিক্ষক। ভোটের আগে এইভাবে এই সমস্ত বেকার যুবক যুবতীদের সততাকে কাজে লাগিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই প্রশিক্ষণ কেন? প্রশ্নটা উঠছে আজকে যখন সিএনএর তরফ থেকে আমরা এই বিষয়ে খবর করতে এই মিশন মাঠে এসে পৌঁছায়। আমাদেরকে দেখার পরেই যিনি এখানে প্রশিক্ষণ দিচ্ছিলেন তড়িঘড়ি পালিয়ে গেলেন বাইকে চড়ে। এখানেই প্রশ্ন, তাহলে কি মিথ্যা প্রতিশ্রুতি? সবই কি ভোটের গিমিক? ভোট ব্যাংক বাড়ানোর কৌশল? পুলিশ প্রশাসনকে দিয়ে বেকারত্বের জ্বালাকে কাজে লাগাচ্ছে শাসক দল। আজকে এসে বলছেন যে কি আজকের থেকে সিভিকদের প্র্যাকটিস শুরু হবে, বাট কালকে থেকে ওনারা সিভিকদের প্র্যাকটিস করাবেন, আমাদেরকে আজকের থেকে ওনারা বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। কোনো নিশ্চয়তা নেই যে হবে কি হবে না। কোথাও কোনো ফর্ম ভর্তি হয়নি, জাস্ট ওনারা একটা অ্যাটেন্ডেন্স খাতা কিছু একটা এনেছিলেন যাতে আমাদের নামগুলো রেজিস্টার করে নিয়েছে। আছে আপনাদের রাস্তা দেখেই চলে গেছে। এতদিন কোনোদিন যায়নি, 6টার আগে কোনোদিন যেত না। না, সন্ধে পড়তো, তারপরে যেত। আজ আমাদেরকে দেখেই চলে গেছে। আমরা আজকে এই 10-15 দিন মতো আসছে, এরকমটা হয়নি। একটা অদ্ভুত লাগলো, মানে আপনাদের আসতে দেখেই চলে গেছে বললে মনে হলো। হয়তো ভেতরে আছে, না হলে উনি বলবেন কেন হঠাৎ যে আজকের থেকে মানে ট্রেনিং শেষ, ফ্রি ট্রেনিং শেষ। যদিও বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন যে ভোটের আগে সন্দেশখালী থানার সিভিক এবং পুলিশ কর্মীদের ফিটনেসের জন্য শিবিরের আয়োজন। ভুল প্রচার বলে দাবি পুলিশ আধিকারিকের। যদি সবটাই ভুল প্রচার হয় তাহলে এতদিন ওই বেকার যুবক যুবতীরা প্রশিক্ষণ নিলেন কিভাবে? কেনই বা প্রশিক্ষণ দেওয়া হলো তাদের? আর কেনই বা পালিয়ে গেলেন প্রশিক্ষক? তবে কি ফের সন্দেশখালীর সঙ্গে প্রতারণা? এখন হতাশায় সন্দেশখালীর প্রশিক্ষণরত যুবক যুবতীরা। ওটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ওটা আমাদের যেটা ইসের আছে থানার সিভিক, মানে বেসিক্যালি সবাই তো খুবই ফিট থানার অফিসার ফোর্স। বুঝানোই তো ওদের একটা, মানে আমি বলেছিলাম যে সবাইকে সকালে মর্নিং এক্সারসাইজ করতে। তাহলে সেদিনই তো বলতে পারতেন যে এটা সিভিকদের জন্য, তোমাদের জন্য না। সিভিকদের জন্য, সিভিকরা নাম লিখতে পারতো। সেদিন তো বলতে পারতো যে সিভিকরা ট্রেনিং দাও। তাহলে কি কোথাও ঘুরপথে এই সমস্ত বেকার যুবক যুবতীদেরকে ভোটের কাজে ব্যবহার করার জন্যই থানার তরফ থেকে এই অতিরিক্ত পদক্ষেপ? এই প্রশ্নটা কিন্তু এবার বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।